আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত। লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে শহীদুল ইসলাম ৪২ নামে এক বাংলাদেশি আহত হয়েছেন। গত রাত ১টার দিকে এই ঘটনা ঘটে। এরপর জানাবো, সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের সংঘর্ষ নিয়ন্ত্রণে সেনাবাহিনী পুলিশ। ময়মনসিংহের ঐতিহ্যবাহী আনন্দমোহন সরকারি কলেজ সিট নবায়নকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ধাপাল্টা ধার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছে। জানাবো, চট্টগ্রামে যুবদল ও ছাত্রদলের নেতাদের মধ্যে ভয়ঙ্কর সংঘর্ষ। চট্টগ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল ও ছাত্রদল নেতাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার ১২ জানুয়ারি বিকাল ৪টার দিকে নগরীর ১৬শোর স্টেশন এলাকায় ঘটনা ঘটে। জানাবো, বৈষম্যবিরোধী আন্দোলনে হামলায় অভিযোগে শাবিপ্রবির ২৯ শিক্ষার্থী বহিষ্কার। সিলেট হজরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী শিক্ষার্থী ও সন্ত্রাসী হামলার অভিযোগে ২৯ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। গতরাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ সলিম আহমেদ আব্দুল কাদের। এবারে জানাবো, মাঠে ৫০,০০০ কোটি অনাদায়ী রেখে টাকা খুঁজছে এনবিআর। নিত্যপণ্যের বাজার এমনিতেই হিমশিম অবস্থা সাধারণ মানুষের। নতুন করে মরার উপর খরার ঘা হয়ে দাঁড়িয়েছে সম্পূরক মূল্য সংযোজন কর বা ভ্যাট। অথচ ভ্যাট সংক্রান্ত মামলা ও বকেয়া মিলে মাঠে আটকে আছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর প্রায় ৫০,০০০ কোটি টাকা। এবং সর্বশেষ জানাবো, মিয়ানমারে জান্তার বিমান হামলা, নিহত ১৫। মিয়ানমারের উত্তরাঞ্চল কাচিন রাজ্যে জান্তা বাহিনীর বিমান হামলায় অন্তত ১৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও ১০ জন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত। লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে শহীদুল ইসলাম ৪২ নামে এক বাংলাদেশি আহত হয়েছে। শনিবার ১১ জানুয়ারি দিবাগত রাত ১টার দিকে এই ঘটনা ঘটে। রোববার ১২ জানুয়ারি বিকেলে বিজিবি ৬১ তিস্তা ২ ব্যাটালিয়ন শমশেরনগর কোম্পানি কমান্ডার সুবেদার জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এই ঘটনায় সীমান্তে পতাকা বৈঠক হয়েছে। বৈঠকে মীর রাপা বিএসএফ ক্যাম্পের কমান্ডার এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন। এসব ঘটনার প্রতিবাদ জানিয়েছি। তিনি আরো বলেন, আহত ব্যক্তি গরু পারাপারকারী ডাঙ্গোয়াল ছিলেন বলে জানা গেছে। বিজিবি জানায়, বাংলাদেশ ভারত সীমান্তে প্রধান পিলার ৮৫৯ নম্বরে ৪ নম্বর সাব পিলার এলাকা দিয়ে বাংলাদেশি গরু পারাপারকারীদের ৪ থেকে ৫ জনের একটি দল ভারতের কুচবিহার জেলার মাথাভাঙ্গা থানার ময়নাতলী গ্রামে গরু আনতে যায়। ফেরার পথে ১৬৯ রানীগড় বিএসএফ ব্যাটালিয়নের বুড়াবুড়ি ক্যাম্পের বিএসএফের সদস্যরা ৫ রাউন্ড গুলি ছোড়ে। এতে পাটগ্রামের জগৎবের ইউনিয়নের কাশিরডাঙ্গা গ্রামের জাবেদ আলীর ছেলে শহীদুল ইসলামের পায়ে গুলি লাগে। পরে সঙ্গীরা তাকে আহত অবস্থায় নিয়ে আসে এবং রংপুরের একটি ক্লিনিকে নিয়ে যায়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিনি। সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষ নিয়ন্ত্রণে সেনাবাহিনী এবং পুলিশ। ময়মনসিংহের ঐতিহ্যবাহী আনন্দমোহন সরকারি কলেজ সিট নবায়নকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ভয়ঙ্কর সংঘর্ষ পাল্টা ধার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছে। রোববার ১২ জানুয়ারি সন্ধ্যার পর ক্যাম্পাসে এই ঘটনা ঘটে। আহতরা হলেন মেহেদী হাসান শিমুল, আলামিন, সবুজ, রিফাত ও তানভীর। শিক্ষার্থী আকরাম হোসেন অপু বলেছেন,
বলেছেন, আমাদের আশেপাশে যতগুলো কলেজ রয়েছে তাদের সিট চার্জ ৫,০০০ টাকা, কিন্তু আমাদের দিতে হচ্ছে ৭,০০০ টাকা। তা কমানোর জন্য আমাদের দীর্ঘদিনের দাবি ছিল। এ বিষয় নিয়ে অধ্যক্ষ স্যারের সঙ্গে রোববার দুপুর ২:৩০টার দিকে বসার কথা ছিল, কিন্তু আমরা যথাসময় গেলে স্যার আমাদের সঙ্গে না বসে ছাত্রদল ও সমন্বয়কদের সঙ্গে বসে। পরে স্যার বিষয়টি নিয়ে আমাদের সরি বললে ছাত্রদল ও সমন্বয়করা ক্ষেপে গিয়ে চড়াও হয়। আমাদের ছাত্রলীগের ট্যাগ দিয়ে বহিরাগতদের নিয়ে হামলা করে। এতে অন্তত ৫ জন আহত হয়েছে। এ বিষয়ে আনন্দমোহন কলেজ শাখা ছাত্রদলের সভাপতি প্রার্থী হাজরাতুল হাসান মুন বলেন, হোস্টেলে এখন ছাত্রলীগের পদধারী নেতাকর্মী রয়েছে। তারা অন্যায়ভাবে অধ্যক্ষ স্যারকে সরি বলাতে বাধ্য করে। বিষয়টি প্রতিবাদ করলে তারা আমাদের উপর ইটপাটকেল নিক্ষেপ করে। এতে আমাদের বেশ কয়েকজন আহত হয়েছে। আমাদের সঙ্গে সাধারণ শিক্ষার্থী ও সমন্বয়করা রয়েছে। সমন্বয়ক আশিকুর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা কাজ করছি, যা হচ্ছে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণ। জানা গেছে এই ঘটনার খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম বলেছেন, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছি, আমাদের সঙ্গে সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন। জানতে চাইলে এ বিষয়ে আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আমানুল্লাহ বলেন, হলের সিট নবায়ন ইস্যুতে শিক্ষার্থীদের দুই পক্ষের মতো গণ্ডগোলের সূত্রপাত। বর্তমানে প্রশাসন ও সেনাবাহিনীর পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। যুবদল ও ছাত্রদলের নেতাদের মধ্যে ভয়ঙ্কর সংঘর্ষ। চট্টগ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল ও ছাত্রদল নেতাদের মধ্যে ভয়ঙ্কর সংঘর্ষের ঘটনা ঘটে। রোববার ১২ জানুয়ারি বিকাল ৪টার দিকে নগরীর ১৬০০ স্টেশন এলাকায় ঘটনা ঘটে। জানা যায়, নগর ছাত্রদলের বহিষ্কৃত সহসাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ওরফে বারমাইয়া সাইফুল ও পাঁচলাইশ থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলামের নেতাকর্মীদের মধ্যে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সাইফুলের লোকজন আতর্কিত দলবল নিয়ে ১৬০০ এলাকায় যান। খবর পেয়ে সেখানে যান শহীদুলর তার সমর্থকরা। এর আগে প্রস্তুতি নিয়ে আসা সাইফুলের লোকজন লাঠিরামদা নিয়ে প্রতিপক্ষের উপর চড়াও হলে সংঘর্ষ বেঁধে যায়। এতে উভয় পক্ষের ১০ থেকে ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজন নারী ও এলাকার সাধারণ মানুষও রয়েছে। এর মধ্যে ৫ জনকে গুরুতর অসুস্থ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন মিজানুর রহমান, শহীদুল ইসলাম, লুৎফুর রহমান সহ আরো কয়েকজন। এদের মধ্যে শহীদুলের পিঠের দায়ের কোপে ভাগ হয়ে যায়। এক পর্যায়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, ১৬০০ এলাকায় জোয়ার আসর বসানো সহ চাঁদাবাজি নিয়ন্ত্রণ নিতে চেষ্টা করছিলেন সাইফুল। তবে এ নিয়ে তাকে বাধা দিতে আসছিলেন শহীদুল ও এলাকার লোকজন। সর্বশেষ আজ মুখোমুখি হয়ে পড়ে তারা। পুলিশ ঘটনাস্থল থেকে কয়েকজনকে গ্রেপ্তার করলেও ঘটনার সঙ্গে সম্পৃক্ত না থাকায় পরে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে নগরীর পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সুলাইমান বলেছেন, ১৬০০ এলাকায় জোয়ার আসর বসে এলাকার লোকজন সহায়তায় আমরা এগুলো বন্ধ করার চেষ্টা করছি। এরই মধ্যে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে ধাওয়া দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হামলার অভিযোগে শাবিপ্রবির ২৯ শিক্ষার্থী বহিষ্কার। সিলেট হযরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার অভিযোগে ২৯ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার করা হয়েছে। রোববার ১২ জানুয়ারি রাতে বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ সলিম মোহাম্মদ আব্দুল কাদির। তিনি বলেছেন, শাবিপ্রবিতে গত ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলা সংক্রান্ত বিষয়ে শৃঙ্খলা ও বোর্ডের সুপারিশের পরিপ্রেক্ষিতে ২৩৪.০৪তম সিন্ডিকেট সভা হয়। সবার সিদ্ধান্ত মোতাবেক ওই শিক্ষার্থীদের সাময়িক বহিষ্কার করা হয়েছে। সাময়িক বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের শাবিপ্রবি শাখার সভাপতি, সমাজবিজ্ঞান বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খলিলুর রহমান, সহসভাপতি ও পলিটিক্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ২০২০-২১ শিক্ষাবর্ষের শিমুল মিয়া, পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ হাবিবুর রহমান, বাংলা বিভাগ ২০১৯-২০ শিক্ষাবর্ষের মজিদুল হক সহ আরও বেশ কয়েকজন। এছাড়াও ছাত্রলীগ কর্মী বিজ্ঞান বিভাগ ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আসিফুল ইসলাম মোহাম্মদ, আকাশ আহমেদ, ২০২০-২১
ইলিয়াস সানি পলিটিক্যাল স্টাডিজ বিভাগ 2021-22 শিক্ষাবর্ষের দুর্জয় সরকার নিলয় পদার্থবিজ্ঞান বিভাগ 2019-20 শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ সিয়াম খান ও সজীব চন্দ্রনাথ 2021-22 শিক্ষাবর্ষের সৈয়দ মাস জারদি বাংলা বিভাগ 2021-22 শিক্ষাবর্ষের মনিরুজ্জামান মুন্না 2019-20 শিক্ষাবর্ষের মোহাম্মদ নাফিজুজ্জামান ও 2018-19 শিক্ষাবর্ষ মোহাম্মদ ইসমাইল হোসেন বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগ 2020-21 শিক্ষাবর্ষের শুভরায় শ্যাম লোক প্রশাসন বিভাগ 2018-19 শিক্ষাবর্ষের মারুফ মিয়া ইংরেজি বিভাগ 2020-21 শিক্ষাবর্ষের তৈমুর সালেহিন তাউস পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগ 2019-20 শিক্ষাবর্ষের রওফুন জাহান মিলিয়ন 2021-22 শিক্ষাবর্ষে শিয়াবুদ্দিন মিশু মুজাহিদুল ইসলাম সাইমুন অর্থনীতি বিভাগ 2018-19 শিক্ষাবর্ষে রেদওয়ান হোসেন সমাজবিজ্ঞান বিভাগ 2020-21 শিক্ষাবর্ষের তারেক হাসান